আমার নবী বিশার মতো দাবাইতেছে, আজরাইল উহুদ পাহাড়টাকে উঠাই দিছে সবার উপরে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। উহুদ পাহাড়টা 13 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। আজরাইলের হাত দেওয়ার সাথে বলে, পুরো পাহাড়টাকে আবার বুকে উঠাই দিছো? না গো নবী না। এই মাসে আপনারা বসছেন, আপনি কি জানেন এই মাসটা কত কষ্টের মাস আমার নবীর? এই মাসের 4 তারিখ আমার নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব মারা গেছে। আমার নবীর জীবনে যত কষ্টের মাস আছে, সবচেয়ে বেশি কষ্টের মাস হলো এই মাসটা। এই মাসের 4 তারিখ আমার প্রিয় হাবিবের চাচা আবু তালেব মারা যায়। যে আবু তালেব যতদিন বেঁচে ছিলেন বাবা, জীবনে কোনোদিন আমার নবীর গায়ে একটা নগের আঁচড়ও কেউ দিতে পারে নাই। এ ময়মনসিংহের তারাকান্দার বাইরা, আমার নবী যেদিনকে চলে গেলেন, নবীর চাচা মারা গেলেন সন্ধ্যার দিকে। পরের দিন সকালবেলা আমার নবীর মায় শুরু করে দিল। এমন মায়ের গুলা মারল, পৃথিবীর ইতিহাসে সেটা বলার মতো না। আবার নবী শুধু বারবার বলতেছিল, চাচারা, আমার চাচা আবু তালেব গতকালকে মারা গেল, আর আপনারা আমাকে এইভাবে মারলেন। উতবা বিন রবিয়া বলতেছে, তোরে মারবো দেখি তোরে এখন কে ঠেকায়? বাবা, তখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, চাচা চলে গেছে, তুমিও কি আমারে ভুলে যাইবা? আল্লাহ বলে, নবী, সারা দুনিয়ার মানুষ আপনারে ভুলে গেল, আমি রব আপনাকে বলবো না। আরো জোরে বলতে হবে, দুনিয়ার সবাই আপনাকে ভুলে গেল, আমি বলবো না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার যখন এই দুনিয়ায় কোনো গার্ডিয়ান ছিল না, আপনি এতিম ছিলেন, মক্কায় আপনার কোনো অভিভাবক ছিল না, তখন আমি আল্লাহ আপনাকে দেখে রেখেছি। আমি আপনাকে এখন ভুলে যাব প্রশ্ন ওঠে না, বরং তো সারা দুনিয়ার বেঈমান আপনাকে হিট করবে, আমি আপনাকে কোলের মধ্যে নিয়ে আদর করব। আরো জোরে বলতে হবে। বাবা, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, জীবনে কোনোদিন কাউকে একটা বকা দেন নাই, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছেন। শোনেন কোরআনে কি বলে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। মাস্টার বাড়াও মাইকেলা, এবার আর একবার হবে। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানী إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। বাবা, মুসা আলাইহিস সালাম ছিলেন এই দুনিয়ায় বনি ইসরাইলের নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানী ইসরাঈল।
হে মুসা, আমি তোরে বানিয়েছি বনি ইসরাইলের নবী। হে মুসা, আমি তোর ভাই হারুনকে বানিয়েছি বনি ইসরাইলের নবী। হে মুসা, আমি তোর শ্বশুর শুআইবরে বানিয়েছি বনি ইসরাইলের নবী, আর আমার নবী মুহাম্মদকে বানাবো কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, সারা পৃথিবীর নবী। জোরে 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 জোরে, আমার নবীকে বানাবো সারা দুনিয়ার নবী, যার চেহারার দিকে একবার তাকাইলে জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, যার চেহারার দিকে একবার তাকাইলে ক্ষুধা লাগবে না। আরো জোরে কোন বাজান। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, উলামা একরাম জানেন, শামাইলে তিরমিজিতে আসছে, আমার নবীর চেহারা দেখা সাহাবা একরাম মাসকে মাস যুদ্ধ করতেন। জোরে 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 জোরে। খান্দকের যুদ্ধ, যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, এই যুদ্ধের সম্পর্কে একটা সূরা নাযিল হয়েছে, সূরা আহজাব। জোরে কান মারহাবা। সূরাটার নাম কি? আহজাব শব্দের অর্থ গর্ত, খাল। দিলটা এখন নরম করবেন, আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। আমি গোপালগঞ্জের সন্তান, আপনি বৃহত্তর ময়মনসিংহের সন্তান। যদি একটা কথা বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? জোরে কর, থাকতে পারবেন? দুনিয়া সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিল জায়গায় পিটাইয়ের মুলা বানায় ফেলে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখলাম একরাম আল্লাহকে হাত উঁচু করে দেখাই দেন। কই রাজি আছেন কি? তাকবীরের দ্বারা দেন যায় নাই? এই রাখো রাখো রাখো। মাহফিলের মাঝখান থেকে একজন সিংহ পুরুষ, ময়মেন সিংহ, মোমেন সিংহ, এটা ময়মেন সিংহ না, মোমেন সিংহ, মোমেনদের সিংহ পুরুষ। কথা ঠিক না বেঠিক? মাহফিলের মাঝখান থেকে একটা সিংহ পুরুষ লাফ দিয়ে দাঁড়ায় দেখাই দিবা, আব্দুল হক সাহেবের মতো। পৃথিবীর সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিল জায়গায় পিতে ফেলবো। আজকে আলেমুলামারা গালি দেয়, আলেমুলামারা জেলখানায় ভরে নিয়ে হাত পা বাইন্দা বেরি লাগাইয়া ঘুরায়, আর পরিমণির মতো নট্টকি মনে হয় শ্বশুর বাড়ি যায়। কথা ঠিক না বা ঠিক? আজকে যদি আমরা আলেমরে এক হইতাম, কোন আলেমকে কারাগারে রাখতে পারতো না। একজন আর একজনকে কেমনে বাস দেবে, কেমনে কি গরম ডিম দিবে, এই তিনটাই থাকে। কথা কর না কেন? শুধু এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন, দুনিয়ায় যেই মানুষটার জন্য আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে, ওই মানুষটার যদি কেউ গালি দেয় অথবা তার চরিত্র নিয়ে কেউ কথা কয়, তার সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে দুটো হাত আল্লাহ খেলা করে দেখায় দাও। মাহফিলের মাঝখান দিয়া কয় গলা ভাঙ্গা যাবে। ও দুই ভাই কাইজা করে গলা ভাঙবা, ওইটা ভালো। হ্যাঁ, আর নবীর পক্ষে স্লোগান দিয়ে গলা ভাঙবা, এটা তোমার কষ্ট। নবীর পক্ষে যদি কারো গলা ভেঙে যায়, আমি দলিল দিয়ে গেলাম, হাউজে কাউসারে পানি দিয়ে তোমার গলা কাল্লা পরিষ্কার করে দিবেন। মগা কোথাকার গলা ভেঙে দেবে। এই ধানের সীসার নৌকা কয়ে গলা ভাঙবা না? আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? এবার ইনশাল্লাহ বলেন। কষ্টে বুকটা তখনই ফাটে যখন দেখি মামুনুল হক আজকে 2টা মামলায় জামিন পেয়েছে। অতি শীঘ্র হয়তো আমাদের মাঝে ফিরে আসবে কিনা জানি না, তবে সবচেয়ে বড় কষ্ট লাগে মামুনুল হকের 2টা বাচ্চা যখন কোর্টের সামনে বাবারা দেখতে যায়।
বাজানরে সবচাইতে বেশি কষ্ট লাগে যখন দেখি মামুনুল হকের ছোট বাচ্চাটা বাবারে ধরার জন্য হাতটা বাড়ায় দেয়, হাতের মধ্যে বড়ি থাকে, বাবা সন্তানটারে বিকু একটু আদর দিতে পারে না। বাবার জ্বালা সন্তান কবু, বাবার কষ্ট সন্তান কবু ভুলতে পারে না। মালিক তুমি ভালো রাখো সকলের বাবা, মালিক তুমি ভালো রাখো সকলের বাবা। বাজান বুকটা তখনই ফেটে যায়, মামুন ছোট বাচ্চা গুলারে ধরে একটু আদরও দিতে পারে না। পুলিশ ধাক্কা দিয়ে যখন সরাইয়া দেয়, বুকের মধ্যে এত কষ্ট গো বাবা। আবার মাওলা ছাড়া কেউ জানে না। আল্লাহ, হাজার হাজার মানুষের চোখের পানি যদি তোমার কাছে ভালো লাগে, এরও ছিলে তুমি আমার ভাইদের চোখের পানির খাতিরে কারাবন্দী আলেমুল আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। আমি বাবা, জেল তো আমার নবীও খাটছে, ঠিক না? 3 বছর আমার নবী বিনা অপরাধে জেল খাটছে। ইউসুফ আলাইহিস সালাম 7 থেকে 12 বছর জেল খাটছে। বাজার জেল খাট এটা আলেম ওলামা শুধু সুন্নাত না, এটা নবীদেরও সুন্নাত। কথা কন না এবারে এ মগা দুটা বা ইয়াব্বা খোর উঠবি আর কান কোন ফাটা হলো একবারে। এটা মমতাজের প্যান্ডেল পাইছো শুনি, একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে মোলামা কারা মুক্ত হোক আপনারা চান না? সবাই চান? চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ দেখেন এরা আলেমদেরকে কত ভালোবাসে, আল্লাহ এরা আলেমদেরকে কত ভালোবাসে। যদি আলেমদেরকে ভালো না বাসতো, আলেমদের মুক্তি হিসাবে এরা হাত উঁচা করে তোমার কাছে একটা দরখাস্ত দিত না। আল্লাহ বিশেষ করে দেয় হাতের ওসিলায় আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ বাজান আমার নবীও জেল খাটছে, ঠিক না ঠিক? তা আমি বলতেছিলাম, আমার দিকে তাকান, সূরা আহজাব, বেঈমানগুলো 1000-এর উপরে, 3000-এর উপরে বেঈমান। ভাই কত আলেম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার জানা মতে, এই চোখ দিয়ে দেখছি, নাম বলবো না, একাধারে 40 বছর ঢাকা একটা মাদ্রাসার মুহতামিম ছিল। বুখারী শরীফ পড়াইছে 30 বছর। মৃত্যুর আগে চোখ দিয়ে দেখছি, মৃত্যুর আগে এমন অবস্থা হয়েছে, কার সাথে তুলনা দেব আমি বুঝা পারতাছি না, দিলে আপনারা মাইন্ড করবেন কিনা। একটা পাগলা কুত্তায় কামড়াইলে যেরকম ব্যবহার হয় সেরকম করছে। আমরা গেছি, আমাকে হুজুর কামড় দিতে আহে, অকথ্য ভাষায় মা বোন তুলে বকাবাজি করতো। হাত পাও তার ছেলেরা, প্রত্যেকটা ছেলে হাফেজ কোরআন এবং মুফতি, মেয়েরা মৌলানা হাফেজ। তামিম সাহেবের অবস্থা ছিল এইটা। জানি না আল্লাহর কারিশমা বোঝার কোনো খেদমত কায়দা নেই। মানুষ গেলেই বকাবাজি করত। বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী, ঢাকার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার মুহতামিম ছিলেন। খবর লয়ে দেখবেন, নাম বলবো না, শুধু একটা কথা বলবো, আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় কেউ জানে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন।
আল্লাহ আমাদের সবাইকে সেহাত তৈবা দান করেন। আরে ভাই, আপনি তাকে বাদ দেন, আমার নবীও যখন ইন্তেকাল করবে 5 দিন আমার নবীর হুঁশ ছিল না। আমার নবীর জবান দিয়ে কি বলতেন, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস কানা বর্ণিত, আপনারা সবাই জানেন, সিয়াসাতের প্রত্যেকটা কিতাবে আছে। আজরাইল যখন আমার নবীর রুমের মধ্যে বসা, জিব্রাইলও বসা, 5 দিন জিব্রাইল আর আজরাইল নবীর ঘরের থেকে একটা সেকেন্ডের জন্য যায় নাই। আর জোরে বলতে পারেন না? 5 দিন পর্যন্ত জিব্রাইল নবীর বালিশের পাশে বসা। 5 দিন দুনিয়ার কোন নবীর ইন্তেকালের সময় জিব্রাইল 5 দিন তার রুমে ঢোকে নাই। আমার নবীর ইন্তেকালের আগে 5 দিন আগে আমার নবী মসজিদে যেতে পারে না। এই 5 দিনই জিব্রাইল নবীর পাশে বসে বসে বিভিন্ন তালকিন দিচ্ছে, যেন আমার নবীর জবান দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বের না হয়। আর আমার নবীতে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তারপরে নবী বলতে বাধ্য হয়েছেন যে হাদিসকে আপনারা বুখারীতে দেখছেন, মৃত্যুর যন্ত্রণা যখন নবীর মধ্যে শুরু হয়েছে তখন আয়েশাকে বলে, ইয়া আয়েশা সাখরাতাল মউত, ইয়া আয়েশা তা সাখরাতাল মউত, মৃত্যু কত ভয়ঙ্কর রে আয়েশা। বুখারীতে আর সামান নবী ডিব্বার মধ্যে ঠান্ডা পানির মতো হাত ঢুকাইয়া মুখ মুছে আর বলে, ইয়া আয়েশা তা সাখরাতাল মউত, মরণ কত কষ্টের রে আয়েশা। বদলাবার নবী যদি মৃত্যুকে এত কষ্ট অনুভব করতে পারে, তুমি আর আমার কোন জায়গার নবাবজাদা? মা আয়েশা বলে, আমার মন চাইতেছে নবীর মুখের মধ্যে নিয়ে একটা চেপে ধরে বলি, নবী গো, আপনার ভিতরে যত জ্বালা পোড়া আমারে দিয়ে যান, আপনি তবু শান্ত। আমার নবী বারবার আজরাইলকে বলতেছিল, আজরাইল রে, মৃত্যুর যত কষ্ট আছে আমারে দেও, আমার উম্মতরে দিও না। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসা ছিল। এই হাদিস কানা আলী মাত্র বর্ণনা করতে পারছে। আমার নবী বলে, আমি জবান দিয়ে শুনছি, আমার নবী ইন্তেকালের আগে বলে, আলী রে, একটা ছাগলকে জবাই ছাড়া যদি কেউ চামড়াটা ছিলে ফেলায়, যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট আলী মৃত্যুর যন্ত্রণা। আলী বলেন, এই হাদিস কানে একমাত্র আমি শুনছি আর আয়েশা শুনছে, আমার বিবি ফাতেমা শুনছে আর হাসান হোসেন শুনছে। আমার নবী বারবার বলতেছে, আলী রে, আমার উম্মতরে বুঝাইয়া বলবি, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর আলী আমি আগে বুঝি। বাজার আমি দেখবো মরার কথা মনে করে কার চোখ দিয়ে পানি, আল্লাহ যাদের চোখে পানি পড়বে তাদের মাফ করে দিবে মালিক, তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার সামনে বসে আলেম ওলামা কান্দে, তোমার নবীও তো মৃত্যুর কষ্ট অনুভব করে কাঁদছে। আমার নবী বারবার বলছে, আয়েশা রে, মৃত্যু এত ভয়ঙ্কর, যদি আমি নবী আগে জানতাম, আমি নবী সারাটা জীবন মৃত্যুর যন্ত্রণার বয়ানি করতাম। কেমনে সইবা ওহে মাওলা মৃত্যুর যন্ত্রণা, আজরাইলকে বদসুরাতে পাঠায়ো না, আজরাইলকে দেখাবা জমিনে
তখনই আল্লাহ আল্লাহ দেখো মৃত্যুর কথা শুনে যারা কান্দে, আল্লাহ আল্লাহ তুমি না কইছো তাকে বলে কষ্ট দিবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো কার মা নাই গো মা। আমার মা তো আমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যে মারা গেছে। আমি আমার বাবার মুখে শুনছি, ইলিয়াস রে তোমার মার জানটা যখন বের হয়ে যায় বারবার খালি আমার বলছে ইলিয়াসের আব্বা আমার ইলিয়াসকে যদি এক নজর দেখাইতে। আল্লাহ আমার মা আমার দেখতে চাইছিল, আমার মার কপালে আমার দেখা হয় না। আমি মাদ্রাসায় ছিলাম। আল্লাহ আমার মতো যাদের মা নাই এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। বাবা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর ভয়ে, কবরে আযাবের ভয়ে, মৃত্যুর ভয়ে যদি কারো চোখ দিয়ে পানি পড়ে বাবা, فإن الجنة هي المأوى 100% জান্নাতুল মাওয়া তার নামে দলিল হয়ে যাবে। জোরে 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 জোরে। জিবরাইল আজরাইলকে আমার কাজ স্টার্ট দিবে। হ্যাঁ নবী আজরাইলে দেখে কিন্তু মানুষের চোখ দুইটা উল্টে যাবে। জিবরাইল রে, ও জিবরাইল তাহলে আজরাইল রে ক। মিশকাত শরীফের হাদিসে, যারা মিশকাত পড়ো দেখবা, হ্যাঁ আমার নবী বলে আমি একটু টেস্ট করার জন্য যে মৃত্যু কত ভয়ঙ্কর টেস্ট করার জন্য আজরাইল রে কও আমার জানটা কবজ করা শুরু করতে, আমি একটু টেস্ট করব। আমি একটু মরার আগে বলে যেন যাইতে পারি যে উম্মত কত কষ্ট দিয়ে আজরাইল মারবো। আমি দেখবো এখন মৃত্যুর ভয় কে কে কানবা। এটা আমার বাপের বানানো কথা না, মিশকাতে আসছে, সিয়াসাত তার প্রত্যেকটা কিতাবে আসছে। আজরাইল যখন বলে নবী আমি মৃত্যুর কাফন শুরু করব, করো করাও, দেখে তুমি আমার কেমনে কষ্ট দাও, আমার উম্মতের কেমনে কষ্ট দিবা। তাকান এদিকে, কারণ আমি নবী চলে যাব, আমার উম্মতের দরদি কেউ থাকবো না। মুসা নবী চলে গেছে, ওর ভাই হারুন আলাইহিস সালাম ছিল। হারুন আলাইহিস সালাম চলে গেছে, তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম ছিল। শুআয়ব আলাইহিস সালাম চলে গেছে, জাকারিয়া নবী দুনিয়া আসছে। জাকারিয়া নবী চলে গেছে, ইয়াহিয়া নবী আসছে। ইয়াহিয়া নবী চলে গেছে, ঈসা নবী আসছে। দাউদ নবী চলে গেছে, সুলাইমান নবী আসছে। আমি চলে যাব, আমার উম্মত দেখে রাখবো কে? বাজান আপনারা সবাই জানেন উলামায়ে ইকরাম, আজরাইল যখন আমার নবীর কেবল বুকের উপরে একটা আবার হাত রাখছে, একটা আবার হাত, নবীকে আজরাইল তুমি কি আমার উহুদ পাহাড় চাপাই দিছো? না হুজুর, আমি তো মৃত্যুর কাজ স্টার্ট দেই নাই, কেবল আপনার টেস্ট মূলক দেখলাম আপনি কতটুকু সহ্য করতে পারেন। এই গরম পানি দিয়ে ওযু করার আগে আপনি গরম পানি টেস্ট করেন না হাত দিয়ে যে এটা আমার ফেসের মধ্যে সহ্য করতে পারবে কিনা? তো আজরাইল মৃত্যুর কাফন শুরু করার আগে নবীর বুকের উপরে কেবল হাত দিছে, আমার নবী বিছার মতো দাবাইতেছে। আজরাইল উহুদ পাহাড়টাকে উঠাই দিছে আমার উপরে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। উহুদ পাহাড়টা 13 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। আজরাইলের হাত দেওয়ার সাথে বলে পুরো পাহাড়টাকে আবার বুকে উঠে দিছো। না গো নবী না, আজরাইল হাত ছড়া, হাত ছড়া। এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার মৃত্যুর সময় কষ্ট হবে না? হবে না। আমার নবী এখন আজরাইলের সাথে লিয়াজু করতেছে, বাবা আপনার ছেলেরা ধরে নিয়ে গেলে যে চেয়ারম্যানের দোকান, চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকা দিলাম, আমার ছেলের জন্য রিমান্ড দেয় না দেয়, টাকা পাইয়া রিমান্ড দেয় না।
আমার নবীর দোয়া শুনে আজরাইল আর আপনারা আমার রিমান দেবে না, কিন্তু শর্ত একটা, এখন এই শর্তটা শোনেন। আজরাইল বলে, নবী গো, আপনার উম্মতরা আমি কষ্ট দেব না, শুধু একটা শর্তে, যদি তারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে আর আপনার কষ্টের কথা শুনে যদি তাদের চোখ দিয়ে পানি পড়ে, আমি কোনোদিনও তাদের কষ্ট দিব না। আমার নবী তখন বাজান রে আমার দিকে তাকান। মা আয়েশা বলেন, আমি নবীর পাশে বসা, নবী যেন কার হাতটা ধরে মুখের কাছে চুমাইতেছে। আমি আয়েশা মুখের শুধু চুমার আওয়াজ শুনতাছি, আমি মনে মনে ভাবতাছি নবী নিজের হাতে কেন চুমা দেয়। ও বাজান, আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, নবী কারে চুমা দিতাছেন? আয়েশার এখন কথা বললো না, আমি আজরাইলের সাথে একটু কথা বলতাছি, আমি আজরাইলের হাতে চুমা দিতাছি। আয়েশা, আমারে যদি এত কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়, আমার ময়মনসিংহের উম্মতের কি অবস্থা হবে আমি জানি না। আমি আজরাইলের সাথে লিয়াজু করতাছি, আমার পাগল উম্মতরে মারবনি। বাজান রে, বা চোখের পানি ফেলায় কাঁদবা। আমার নবী এই মাসে মেরাজে গেছে উম্মতের শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগিয়া। বাজান বোরাকটা লয়া যখন জিব্রাইল নবীর কাবা ঘরের সামনে বসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাবা এখন কানবা। ও জিব্রাইল, ও আজরাইল, যত কষ্ট আছে আমারে দাও। তোমরা জানো আমি আমার উম্মতরে কত ভালোবাসি। মারহাবা বলেন। আমার নবী উম্মতরে কত ভালোবাসে শুনবেন না বাবা? এখন কানবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আমি আল্লাহর কোরআন ধরে বলে গেলাম, আপনার চোখ দিয়ে পানি পড়বে, মৃত্যুর আগে আপনার বালিশের পাশে আমার দয়ার হাবিবকে দেখতে পারবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীরে দেখার নিয়ত আছে না? আছে যুবক, আছে? দেখবি আমার নবীরে, দেখবি? শর্ত একটা, যদি নবীরে দেখতে হয়, নবীরে যদি বাংলার জমিনে আসাদ নূরের মতো কোনো বেঈমানের বাচ্চা গালি দেয়, আসাদ নূরে মাইরা বেহুশ করে ফেলাইছে ফ্রান্সের জমিনে, এই কুত্তা ফেললে বাংলাদেশে আয়, যে এয়ারপোর্ট দিয়ে তুই নামবি ওই এয়ারপোর্টে তোর পুজা ফেলবো, ওই এয়ারপোর্টে তোর মাইরা ফেলবো, ওই এয়ারপোর্টের মধ্যে তোর মাইরা ফেলবো, এয়ারপোর্টের মধ্যে মাইরা ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে তুই হাত দেখায় না। আল্লাহ যারা আওয়াজ দিয়েছে তোমার নবীর পক্ষে, এদের মৃত্যু আসান করে দিবা। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইকা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা আল্লাহর বাড়ি যাইবার পর আল্লাহ জিজ্ঞেস করছে আমার জন্য আনছেন কি, চট করে বলে ফেলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আমার জীবনের যত নির্ভেজাল ইবাদত আছে, পবিত্রতা আছে, কোরবানি আছে, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু, আমার জীবিত, আমার সব তোমার জন্য লইছি। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলতে হবে, জোরে জোরে। আমার জীবনে সব লইছি তোমার লাগা। আমার আল্লাহ আমার নবীর খালি ছাইরে দেয় নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি আমার জীবনে যত ভালোবাসা আছে সব আপনারে দিয়ে দিলাম। এবার কানবা। নবী চট করে বলে ফেলেন, আমারে দিলা, আমার উম্মতরে দিবা না? পৃথিবীর কোন নবী তার উম্মতের চিন্তা এত করে নাই, আমার নবী যেমনি করছে। আজকে আমার সেই নবীরে গালি দিবি আর বাংলার জমিনে বাইসে থাকবি, একটা নাস্তিকরা বাংলাদেশে বাইসে থাকতে দেব না, ঘুম হারাম করে দেব। কথা ঠিক না বেঠে? রেডি হও না? একটা দীপ্তকাণ্ডে দেখাই দিয়ে দাও।
আজকে 5ই ফেব্রুয়ারি বিজয়ের মাসে, ভাষা আন্দোলনের মাসে, 5ই ফেব্রুয়ারি ময়মনসিংহের জমিনে, তারাকান্দার জমিনে দীপ্তকান উলামা একরামের একটা আওয়াজ দিতে হবে। বাংলাদেশে সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। মারহাবা বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর যদি কেউ চরিত্রহীন বলে সৌদি আরবের জমিনে কেউ গালি দেয়, ওর জায়গায় সৌদি আরবের সরকার শিরচ্ছেদ করে দিবে। কথা বলে না কেন? যেই মানুষটা জীবনে আল্লাহর বাড়িতে যেয়ে বলে নাই, বাড়িতে যাওয়ার আগেও বলে নাই, মৃত্যুর আগে আজরাইলের হাত ধরে কান দেয়ার কয় আমারে কষ্ট দে, আমার উম্মতকে দিস না। আজকে ওই নবীর লেগে জীবন দিবা না, দিবা কার লেগে? বঙ্গবন্ধুর লেগে, শেখ মুজিবুর রহমানের লেগে, জিয়াউর রহমানের লেগে, হ্যাঁ, মওদুদের লেগে জীবন দেব? সরমনায় পীর সাহেবের লেগে জীবন দিব, একজনের জন্য দিব। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার গোটা জিন্দেগিটা উম্মতের মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? রেডি হও। কে বলেছে তুমি জাহান্নামে যাবে? আই ক্যান চ্যালেঞ্জ, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যার অন্তরে নবীর প্রেম আছে,